আজ চলে এলাম একটা অন্যরকম ব্লগ নিয়ে। ইনি হলেন আমার ঠাম্মা জারাস বছরকে। এই উপলক্ষে একটা কীর্তনের ব্যবস্থা করেছে আমাদের বাড়ি থেকে। আর এদিকে দেখো সকাল সকাল ততনের কি অবস্থা, এক বোতল ঘি পুরো নষ্ট করে দিল। আর সেটা আমি প্রমাণ সহ সবাইকে দেখানোর জন্য ভিডিওটা করে রাখলাম। তারপরে স্নান করলাম, স্নান করে চলে গেলাম ফুল আনার জন্য। ফুলটা এনেই বাড়ির থেকে কিছু ফুল তুলেই চলে গেলাম ঠাকুর ঘরে। আজকের পুজোটা আমিই দেব। পুজো দিয়ে বাইরে গিয়ে দেখি সবাই সবজি কাটার জন্য বসে পড়েছে। এইদিকে রান্নার ব্যবস্থাও করছে, তাই আমি চালটা দিয়ে আসলাম। তারপর এসে ফল কাটা শুরু করলাম। ফল কেটেই কীর্তনের দল যেখানে বসবে সেই জায়গাটা একটু ঠিক করলাম। তারপরে দেখি চোদ্দি চা নিয়ে হাজির, তো আমি চাটা একটু খেয়ে নিলাম। এদিকে ঠাম্মার ফটোটাও রেডি করে দিয়ে আসলাম। আর তারপরে দেখো ততনকে আমি প্রসাদটা দিয়ে দিলাম। তারপরে যে ইতিমধ্যে আমাদের বড়দি চলে এলো এবং তার ভিডিও করে নিলাম। এরপর এক ব্যাগ জল নিয়ে এলাম। তারপর দেখো দিদাটা এসে ঠাকুরের এখানে ফুল সব সাজিয়ে দিয়ে আজকে দেখো তো অনিবারটা কীর্তন দেখার জন্য বারান্দায় চলে এসে আমার তো ভীষণ খিদে পেয়েছিল, কারণ সকালে সেই মতো খাওয়া হয়নি, তাই সত্যি মার ভাত বানিয়েছিল সেটাই খেয়েছিলাম। এদিকে কীর্তন শুরু হয়ে গেছে, আমি যেহেতু খেতে বসেছিলাম তাই আমার জন্য আর অপেক্ষা করেনি। তারপর আমি এসে সব কিছু ঠিক করে দিলাম, মানে যা যা বাকি ছিল। তারপর এক এক করে সবাইকে তিলকের ফোঁটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো ততন, আকিদাস, বাবু এদের কতগুলো করে ফোঁটা দিয়ে দিয়েছি, আবার সঙ্গে নাকেও দিয়ে দিয়েছি। তারপর নিজে নিজে একটা ছোট্ট করে ফোঁটা দিয়ে সবাই মিলে, সবাই বলতে ততন, আমি, আকিদাস এবং বাবুয়া একসঙ্গে ভিডিও করে নিলাম। আর বাবুয়া তো একদম ক্যামেরার সঙ্গে সামনে আসবেই না, আমি তো জোর করে ভয় দেখিয়ে নিয়েছি। খিচুড়ি প্রায় হয়ে গেছে, বাচ্চাদেরকে অনেক মশা কামড়াচ্ছে, তাই আমি ধূপকাঠি ধরিয়ে বাচ্চাদের সামনে নিয়ে গেলাম। আর দেখো ওদের চোখগুলো, মা। কীর্তন শেষে সবাই খেতে বসে পড়েছে, আমি একটু ভিডিও করে নিলাম। সবার খাওয়ার শেষে আমি বসে পড়লাম খিচুড়ি খাওয়ার জন্য। ভীষণ প্রিয় টেস্ট হয়েছিল, ভীষণ, খিচুড়িটা সত্যি দারুণ টেস্ট হয়েছিল, দারুণ। তারপর বড়দিরা বেরিয়ে পড়েছে, বাড়িতে চলে যাবে। তারা যাওয়ার পরে আমার যতটুকু কাজ ছিল, মানে আমার কাজ শেষ করে আমি বিছানায় উঠে গেলাম। ভীষণ ঘুম পাচ্ছিল, তাই আজকের মতো গুড নাইট। পরের দিন সকালে কি কাণ্ড দেখো, ততন বাড়িতে যাবে না, কোনোভাবেই যাবে না, খুব কান্নাকাটি করছে। আর এইদিকে জিজু ওকে মানে বোঝাচ্ছিল। তারপর কি হলো, ততনকে দেখি চোদ্দি এবং জিজু বেরিয়ে পড়লো। তাড়াহুড়া করে ড্রেসগুলো বের করে দিল, আর আমি তাড়াহুড়া করে ডিকির মধ্যে রাখলাম। আর এদিকে দেখো এসে দেখি ততন ছবি আঁকছে। আর এদিকে আমার স্টুডেন্টরাও চলে এসেছে প্রসাদ খাওয়ার জন্য। তারপর আমি একদম সুন্দর করে সবাইকে পরিবেশন করে দিলাম। পরের দিন পর্যন্ত ভীষণ টেস্ট লাগছিল। আর যেই খিচুড়িটা গরম গরম ভালো লাগে না, সেটা কিন্তু পরের দিন বাসি খিচুড়ি হলেও দারুণ টেস্ট লাগে। সেটা হয়তো অনেকেই জানো যারা খাও। আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। আবার পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।